আসসালামু আলাইকুম বন্ধুরা, এবি কিচেনে সকলকে সাদর আমন্ত্রণ। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। এই রেসিপিটা কিন্তু আমার মায়ের রেসিপি। আমার মা বানাতো, খেয়েছি, আর আমিও এই তালের সিজন এলে প্রত্যেক বছরই বানাই। তাই এবারে আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি যে মেজারমেন্ট কাপেতে সব মেপে নিচ্ছি। যদি বাড়িতে মেজারমেন্ট কাপ না থাকে, কোনো বাটি করে স্টিলের বাটি থাকলে তাতে মেপে নেবেন। দেখবেন পুরো পারফেক্ট তৈরি হবে। যে কোনো দিন বানাননি, এভাবে বানালে দেখবেন পুরো একদম সঠিক মাপসহ করলে একদমই পারফেক্ট পিঠে হবে। আর যে খাবে সে তো আপনার প্রশংসা করবে যে এত সুন্দর পিঠে হয়েছে। তাহলে ওখানে আমি মেজারমেন্ট কাপে 1 কাপ আটা নিয়েছি আর 1 কাপ আতপ চালের আটা নিয়েছি। সেটা একটু চেলে নিলাম, অনেক দিন ছিল বলে। আর এই কাপ মানে কৌটোটায় 1 কৌটো তালের মাড়ি আমার ননদ এনেছিল, সেটাই রাখা ছিল। রোজ এক এক রকমের পিঠে তৈরি করছিলাম। দিয়ে আজকেই শেষ হয়ে গেল। এইভাবে 1 কাপ নিয়ে আমি এই তালের মাড়ি, এই পিঠেটাই মানে তালের সিজনের শেষ পিঠে। আর এখানে তাহলে ওই কাপে মেপি 1 কাপ তালের মাড়িটাও নিয়েছি, বা তালের রস। আমরা বলি এটাকে তালের মাড়ি। আর আপনারা কে কী বলেন তালের এটাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা ফ্রিজে রাখা ছিল কিছুক্ষণ আগে, 1 ঘন্টা আগে বার করে নিয়েছিলাম, দিয়ে ঠান্ডাটা কেটে গেছে। এখানে 1 চিমটির মতো লবণ দিচ্ছি। যে কোনো মিষ্টি জিনিসে যদি অল্প লবণ দেন মিষ্টির ব্যালেন্সটা ঠিক হয়, আর না হলে মিষ্টিটা একটু বেশি লাগবে। আর এখানে আমি গুড় দিয়ে তৈরি করছি। গুড়টা কারণ হেলদি। যদি কেউ গুড় পছন্দ না করেন তার বদলে চিনি দিয়ে করলেও হবে। এবারে এগুলোকে সব একসঙ্গে বেশ ভালো করে মাখিয়ে নেব। আর এখানে অল্প পানি লাগবে, সেটা দেব। এটা খুব মানে রুটির মতো গোলা হবে না, তার থেকে একটু নরম মতো হবে। অল্প অল্প করে দিচ্ছি, কারণ পানিটা বেশি হয়ে গেলে ঢিলা হয়ে যাবে বা নরম হয়ে যাবে। মিশ্রণটাকে কিন্তু ভালো করে বেশ 10-15 মিনিট ধরে এইভাবে মাখিয়ে তৈরি করে নিতে হবে। আরও অল্প লাগবে, একটু অল্প সামান্য লেগেছে, মানে 4 চামচের মতো, 4 চামচের মতো আমার পানি লেগেছে। আর যদি তালের মাড়িটা পাতলা বা ঢিলা হয় তাহলে ওই পানিটাও লাগবে না। তালের মাড়িটা আমার খুবই গাঢ় চাপ মতো ছিল। এবারে এখানে আমি 2 চিমটির মতো খাবার সোডা দিচ্ছি। মানে 4 চামচের 8 ভাগের 1 ভাগ হবে। হাতে করে ধরলে 2 চিমটি খাবার সোডাটা ওইটুকু দিলেই হবে, বেশি দিতে হবে না। ওটা দিয়েও বেশ ভালো মতো মাখিয়ে নিলাম। দিয়ে এটাকে কিন্তু রেস্টে রাখতে হবে না। আমি চুলোতে কিন্তু তেলটা চাপিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এবারে এটাকে গামছা পিঠেও বলে, কারণ এটা এই গামছা ভিজিয়ে এইভাবে হয়। গামছাটাকে আমি ভিজিয়ে একটু নিগড়ে নিলাম। আর যখনই এটা দেবো একটু পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি। আর হাতে পানি দিয়ে দিয়ে করতে হবে, কারণ এই যে গোলাটা হয় এটা একটু নরম হয়, সেই কারণে হাতে পানি দিয়ে দিয়ে এটাকে করতে হবে। গামছা একটু পানি দিলাম, আবার এখানেও একটু পানি দিয়ে এভাবে চ্যাপটা করে নিচ্ছি। এবারে নারকেলের পুরটা দিচ্ছি মাঝখানে ঠিক। আর গামছার তলা দিয়ে হাতটা ভরবো, ভরে এইভাবে চেপটে দেব। এবারে অল্প হাতের ডগে পানি দিয়ে আঙুলে দিয়ে মুখটাকে চেপে চেপে জুড়ে দিচ্ছি, নাহলে নারকেলের পুরটা বেরিয়ে যাবে। এবারে তোলার জন্য আবারও হাতে পানি নিচ্ছি, দিয়ে এইভাবে হাতে চটুই নিচ্ছি। আর তেলটা কিন্তু আমি খুব ভালো মতো গরম করে একদম গ্যাসের ফ্লেমটা লো করে দেব।
তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা লো করে দিচ্ছি। পিঠেগুলো কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত লো ফ্লেমেই ভাজতে হবে, না হলে পিঠেটা উপরে লাল হয়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। অনেকটাই মোটা মোটা পিঠে, সেই কারণে সময় লাগবে। আবারও সেম ওই প্রসেসই আবারও একটা পিঠে করে নিচ্ছি। একবারে বেশি পিঠে হবে না, আমি এখানে 3টে করে পিঠে দিয়ে ভাজছি। আর এটা দুজন মিলে করলে ভালো হয়, তাহলে একসঙ্গেই পিঠেগুলো ছাড়া যায়। এই একই নিয়মে সব পিঠেগুলো দিয়ে দিচ্ছি। নারকেলের পুরটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, মাঝারি করে দিতে হবে, বেশি দিলে বেরিয়ে যাবে আবার। যে পিঠেটা প্রথমে দিয়েছিলাম সেটা হালকা লাল হয়ে গেছে, এবারে উল্টে দিচ্ছি। হালকা ব্রাউন কালার হলেই পিঠেগুলো উল্টে দেব। আর একটু সময় ধরে লো ফ্লেমে ভাজতে হবে, প্রথমেই বললাম লো ফ্লেমে ভাজলে ভিতর পর্যন্ত ভালো হবে, নাহলে ভিতরে কাঁচা থেকে যাবে আর উপরের অংশটা লাল হয়ে যাবে। তাহলে যে সকল বন্ধুরা ভিডিওটা দেখছেন, ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, আর রেসিপিটা একবার বানিয়ে ট্রাই করে দেখবেন। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পিঠেগুলো হয়ে গেছে, আমি এবারে তুলে নিলাম একে একে। আবার ওই একই নিয়মে বাকি পিঠেগুলোও ভেজে নেব। এই পিঠেটা এত সুন্দর টেস্ট হয়, পরের দিন পর্যন্ত নরম থাকে, আর যে প্রথমবার খাবে সে তো বারবার খেতে ইচ্ছা করবে। দেখবেন একবার বানিয়ে বাড়িতে, যদি তাল পাওয়া যায় এখনও, আর তাল তো এখন প্রায় শেষের দিকে, কিন্তু যারা হয়তো ফ্রিজে রেখে দিয়েছেন বা শেষের দিকে গাছেও পাওয়া যায়, তাহলে পেলে একবার বানিয়ে দেখবেন, দেখবেন এত ভালো সুন্দর এই তালের এই পিঠেটা হয়। আর অন্য পিঠে কিন্তু খেতে ইচ্ছা করবে না এই পিঠে হলে, যেমনি সফট তেমনি নরম। তাহলে আজকে এই পর্যন্ত, আবার অন্য রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে। অন্য ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।